সোরিয়াসিস প্রতিরোধে কি করণীয়? সোরিয়াসিস যদি আপনার হওয়ার থাকে তো সেক্ষেত্রে সাধারণত হয়, হ্যাঁ, যেহেতু এটা একটা জেনেটিক ব্যাপার, কিন্তু যাতে সিভিয়ার না হয় বা একবার হলে ওষুধ দেওয়ার পর যাতে অ্যাগ্রাভেট না করে বা বারবার ত্বরান্বিত না হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু নিয়ম মানতে হবে। আচ্ছা, তার মধ্যে হচ্ছে আমাদের দুশ্চিন্তা করতে পারবো না, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি সোরিয়াসিসকে বাড়ায় দেয়। তো এটা একটা, ঠিক সময় ঘুমাতে হবে আমাদেরকে। আর অন্যান্য নিয়মের মধ্যে আমাদের বেশ কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হয়। আমাদের যাদের স্মোকিং কিংবা অ্যালকোহল অভ্যাস থাকে, সোরিয়াসিস থাকলে সেটা সম্পূর্ণ বাদ দিতে হবে। ওবেসিটি যাদের আছে, মানে স্থূলাকৃতির যারা, তারা কিন্তু সোরিয়াসিসকে অ্যাগ্রাভেট করে স্থূলাকৃতি। সুতরাং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, ব্যায়াম করতে হবে। আর কিছু কিছু ওষুধ আছে সোরিয়াসিসকে বাড়িয়ে দেয়। তার মধ্যে খুব কমনলি যেগুলো আমরা খাই তার মধ্যে হচ্ছে বিটা ব্লকার জাতীয় একটা ওষুধ আছে, যেটা আমরা ব্লাড প্রেশার যাদের উচ্চ রক্তচাপ আছে তারা খেয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ কিন্তু আমরা যত্রতত্র খাই, এতে কিডনি যেমন সমস্যা হয়, সোরিয়াসিসে কিন্তু অনেক বেড়ে যায়। সুতরাং ব্যথার ওষুধ এবং বিটা ব্লকার, হ্যাঁ, এই দুইটা জিনিস আমরা সোরিয়াসিসে অ্যাভয়েড করবো। আর খাবার দাবারের মধ্যে খুব হাই সল্ট, তারপর ফাস্ট ফুড, তারপর লেবু, রেড মিট, এগুলি কিন্তু সোরিয়াসিসকে বাড়িয়ে দেয়। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সোরিয়াসিস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।